ঠাকুরগাঁয়ে বিভিন্ন ফসলের ক্ষেতে কাজ করা 500 জন শীতার্ত শ্রমিকের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার সালন্দর ইক্ষু খামার মাঠে লালতীর সিড লিমিটেডের আয়োজনে ও মাল্টিমোড গ্রুপের চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর পক্ষ থেকে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে লালতীর সিড লিমিটেডের নির্বাহী পরিচালক ও হেড অফ প্রোডাকশন ডক্টর ইসরাত হোসেন, বিশেষ অতিথি হিসেবে রংপুর বিভাগীয় ম্যানেজার মোহাম্মদ মেহেদি হাসান খান, জোনাল ম্যানেজার মোহাম্মদ নাসিরুল হক, সালন্দর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সালন্দর ইক্ষু খামারের ম্যানেজার আইনুল হক সহ অনেকে উপস্থিত থেকে শ্রমিকদের হাতে কম্বল তুলে দেন। কম্বলটা আমরা লালতীর বীজ কোম্পানি আব্দুল আওয়াল মিন্টু স্যার এখানে দিয়েছে শীত বিতরণের। না, খুব ভালো লাগতেছে, ওনাকে অনেক ধন্যবাদ। লালতীর থেকে পাচ্ছি জিনিসটা, অনেক ধন্যবাদ ওনাকে করি। আমরা লালতীর থেকে কম্বল পাইছি। আমরা রাতেও খুব শীত, ঠিক মতো ঘুমাইতে পারি না শীতের কারণে। খুব খুশি হয়েছি। লালতীর থেকে পেয়েছি, আমরা খুব খুশি। লালতীর কোম্পানির থেকে দিচ্ছে, ঠান্ডা দিকে খুব প্রচুর, এই জন্য আমরা খুব খুশি। এত কনকনে শীতে কম্বল পেয়ে খুশি শীতার্ত শ্রমিকরা। চলমান পরিস্থিতিতে এই অঞ্চলে প্রায় 2000 মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে বলে জানান সিড কোম্পানির নির্বাহী পরিচালক। উত্তরবঙ্গের ঠাকুরগাঁও পঞ্চগড় অঞ্চলের গরিব মানুষ শীতে খুব কষ্ট পায়, তাই তিনি সকলকে এসব মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান। আসলে আমি কিছুদিন আগে উত্তর বাংলায় এখানে এই সালন্দা ফার্মে আসছিলাম আমার কার্যক্রম দেখার জন্য, আমার মাঠের যে আমাদের ফসল আছে ওগুলো দেখার জন্য। তখন আমাদের কিছু বোনেরা আমাকে, যারা এখানে কাজ করে, ওনারা আমাকে ধরলো যে স্যার আপনি মিন্টু স্যারকে বলেন যে আমাদের জন্য কিছু কম্বল দেওক, শীত বস্ত্র দেওক, আমরা তো ঠান্ডায় একেবারে কাহিলি অবস্থায় আছি। এটা তখন আমি সাথে সাথে ওনাদের না হয় কোনোটাই বলিনি, তবে একটা হাঁস দিয়ে বলছি আমি যে আমি দেখতে আছি কী করা যায়। তখন আমি ওখান থেকে যে রাতেই আমার সিও স্যারকে, মানে আব্দুল আওয়াল মিন্টু সাহেব যে বিএনপির ভাইস চেয়ারম্যান, ওনাকে আমি একটা মেসেজ করি হোয়াটসঅ্যাপে যে স্যার এখানে তো কিছু মহিলারা আছে যারা শীতে খুব কষ্ট পাচ্ছে এবং আমাদের পলিনেশন এবং এতে কাজ করে, মাঠে আমাদের বীজ উৎপাদনের সাথে জড়িত। তখন এরা আপনার কাছে কম্বল চেয়েছে। তখন স্যার আমাকে সাথে সাথে একটা মেসেজ করেন যে ইচ্ছা তাহলে তুমি ওনাদের কম্বল দাও এবং কত লাগবে তোমার। তখন আমি সাথে সাথে বললাম যে স্যার 500 কম্বল দিলেই হবে এটা আপাতত। তারপর উনি সাথে সাথে বললো ঠিক আছে তুমি এটা দিয়ে দাও। ওই করে আমি এই 500 কম্বল আমার মনে হয় 3-4 দিনের ভিতরে আমি তাৎক্ষণিকভাবে এটা রংপুর থেকে কিনে একটু কোয়ালিটি দেখে, ভালো মানের যাতে হয় এই কোয়ালিটি দেখে আমি এখানে এর জন্য 500 কম্বল আমরা ক্রয় করি এবং কিছু একটা পার্ট অল্প একটু আমি দিনাজপুরে এবং কিছু একটা নীলফামারী দিয়েছি। তো বেশিরভাগই আমি এই ঠাকুরগাঁয়ে দিয়েছি, কারণ ঠাকুরগাঁও হলো পঞ্চগড়ের কাছাকাছি এবং সবচেয়ে শীত বেশি। তো যাই হোক, আমার বস যিনি আছেন সিও সম্মানিত আব্দুল আওয়াল মিন্টু স্যার, উনি শুধু আসলে ব্যবসা বাণিজ্য বা এই কৃষির যে বীজ উৎপাদন এইটা বাণিজ্য করার জন্য আসলে উনি বাংলাদেশে আসেন। উনি বাংলাদেশে আসলে আমরা বলবো বাংলাদেশের একটা অ্যাসেট উনি, এবং একজন ভদ্রলোক সর্বগুণ, এবং দুর্নীতির ওনাকে কাছেও যেতে পারে না, এইরকম টাইপের একজন লোক। তো যাই হোক, যতবার আমরা সাধারণ মানুষের জন্য বা গরিব মানুষের জন্য কোনো কিছু চেয়েছি তখনই স্যার কোনো সময় না বলে নেই। বিগত বছরেও আমরা কুড়িগ্রাম, লালমনিরহাট এবং এই ঠাকুরগাঁতে, দিনাজপুরে আমরা কম্বল বিতরণ করেছি শীতার্থীদের মাঝে। এবছরেই সেই আলোকেই আমরা কম্বল বিতরণ ওনার তরফ থেকে, ওনার সৌজন্যে আমরা লালতীরের কর্মকর্তা এবং কর্মচারী যারা আছি আমরা এখানে কম্বল দিয়ে গেলাম। এবং আমরা দেখলাম, আপনিও দেখলেন যে শীতার্থ মানুষেরা কিন্তু প্রচণ্ড খুশি হয়েছে আমাদের এই কম্বলগুলো পেয়ে। এবং আমরা মনে করি যদি শুধু মিন্টু স্যারই নয়, এই উত্তর বাংলাতে বা অন্য অনেক ব্যবসায়ী আছে, অনেক ধনী লোক আছে, তারা কিন্তু এই শীতার্থ মানুষের পাশে যদি দাঁড়ায়, তাহলে আমরা মনে করি যে এই মানুষগুলো কিছুটা হলেও তাদের কষ্ট লাঘব হবে। এবং সবাইকে আমি আহ্বান করব যে মিন্টু স্যার সেই ঢাকা থেকে এসে এখানে কম্বল ব্যবস্থা করলেন, এবং লালমনিরহাট, ঠাকুরগাঁও, দিনাজপুরের বহুত শিল্পপতি আছেন, বহুত লোক আছেন, ব্যবসায়ী লোক আছেন, আপনারাও এগিয়ে আসেন এই শীতার্থ মানুষের পাশে। কারণ পঞ্চগড়, ঠাকুরগাঁও কিন্তু হলো বাংলাদেশের সবচেয়ে শীত প্রধান অঞ্চল এবং প্রচুর মানুষ এখানে, গরিব মানুষ যারা শীতে কষ্ট পায়, মাঠে ঘাটে কাজ করে, তারা শীতে কষ্ট পায়। সুতরাং তাদের জন্য কিছু করেন, তাহলে এই মানুষগুলোর শীত থেকে কিছুটা হলেও তারা রক্ষা পাবেন।